একটা সময় ধারণা করা হতো নারীকেন্দ্রিক সিনেমা দর্শক টানে না, বক্স অফিসে সাফল্য পায় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ধারণা ভেঙে দিয়েছে অসংখ্য চলচ্চিত্র। গেল কয়েক দশকে নারী প্রধান গল্পের সিনেমা শুধু নির্মিতই হয়নি, বরং দর্শক, সমালোচকদের প্রশংসা এবং জাতীয় আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বাংলা সিনেমায় নারী প্রধান চরিত্রের ইতিহাস বেশ পুরনো। তার প্রধান প্রমাণ হল ১৯৬৫ সালে সালাউদ্দিনের রূপবান সিনেমাটি। লোককথা অবলম্বনে নির্মিত ছবিটিতে ছিল এক নারীর জীবন সংগ্রাম, ভালোবাসা ও ত্যাগের কাহিনী। ১৯৭৮ সালে আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনই ছিল সেই সময়ের বাস্তব সমাজের এক অনন্য দলিল। একই বছরে আব্দুল্লাহ মামুন নির্মাণ করেন শারীন বউ, এক জেলে পল্লীর নারীর জীবন সংগ্রামের কাহিনী। সিনেমার নবীতন চরিত্রটিও ছিল অসহায়তা, সামাজিক বঞ্চনা এবং প্রতিরোধের এক মর্মস্পর্শী প্রতিচ্ছবি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। একই ধারার আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন সূর্যদীঘল বাড়ি। ৫০-এর মনন্তরে পটভূমিতে এক অসহায় মায়ের জীবন সংগ্রামের গল্প বলা হয়েছে এই সিনেমায়। ৮০ দশকে নারীর সংগ্রামের গল্প আরও তীব্রভাবে দেখানো হয়। ভারতের সিনেমায় আমজাদ হোসেন তুলে ধরেন সমাজের প্রান্তিক এক নারীর করুণ বাস্তবতা, ক্ষুধা, দারিদ্র্য আর বেঁচে থাকার লড়াই। ৯০-এর দশকে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে নারীর চরিত্র নতুন তাৎপর্য পায় চাষী নজরুল ইসলামের হাঙর নদী গ্রেনেডে। এই সিনেমায় সুচরিতা অভিনীত বুড়ি চরিত্রটি দেশের জন্য নিজের সন্তানকে উৎসর্গ করার যে মানসিক শক্তি দেখায়, তা বাংলা সিনেমার নারী আত্মত্যাগের এক অনন্য উদাহরণ। ২১ শতকে নারী প্রধান চলচ্চিত্রের ধারা আরও শক্তিশালী হয়। ২০১১ সালে নাসিরুদ্দিন ইউসুফের গেরিলা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এক সাহসী নারীর গল্প বলে। এরপর সুতপার ঠিকানা, রেহানা মারিয়াম নূর সিনেমা দুটিতে নির্মাতা নারীর নিরক্ষোভ ও সামাজিক বাস্তবতার গভীর দিক তুলে ধরেন। সাম্প্রতিক বছরগুলোতেও নারী প্রধান গল্পের বৈচিত্র্য আরও বিস্তৃত হয়েছে। ২০২২ সালে মিসবাহুর রহমান সুমনের হাওয়া সিনেমায় গুলতি চরিত্রটি সমুদ্র জীবনের এক অদ্ভুত মনস্তাত্ত্বিক আবহ তৈরি করে। একই বছরে রোবায়েত হোসেনের শিমু পোশাক শ্রমিক এক নারীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে সামনে আনে। অন্যদিকে মাহমুদ দিদারের বিউটি সার্কাস দেখায় এক সার্কাস শিল্পীর জীবন সংগ্রাম ও প্রতিরোধের গল্প। শঙ্খদাস গুপ্তের প্রিয় মালতী গ্রামীণ এক নারীর জটিল জীবনধারা তুলে ধরে। মাকসুদ হোসাইনের সাবা মা মেয়ের সম্পর্কের টানাপোড়েনকে বাস্তবধর্মী ভাবে উপস্থাপন করে। শুধু বাস্তবধর্মী সিনেমায় নয়, মূলধারার বাণিজ্যিক সিনেমাতেও নারী প্রধান চরিত্র এখন প্রতিষ্ঠিত। অগ্নি, দেবী ও বিজলির মতো ছবিতে নারী চরিত্রকেই অ্যাকশন ও ফ্যান্টাসির কেন্দ্রে দেখা গেছে। এসব ছবিতে নারীরা শুধু প্রেমের গল্পের অংশ নন, বরং গল্পের চালিকা শক্তি। প্রকৃতি বড় অদ্ভুত, কিছু সত্য যে পরম। সাজিয়া ইসলাম, কালের কণ্ঠ।